নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে 91 বলে 93 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলার জন্য বিরাট কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। তো চলো আজ এই ভিডিওতে আমরা জেনে নিই যে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়ার পরে বিরাট কোহলি কি বলেছে। যখন বিরাট কোহলিকে প্রথমে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন বিরাট কোহলি এটাই বলেন যে সত্যি বলতে গেলে আমার নিজেরই কোনো ধারণা নেই আমার কাছে কতগুলো প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার আছে। আমার সব ট্রফি বাড়িতে আছে, গুড়গাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা এগুলো যত্ন করে রাখতে খুব ভালোবাসে। এরপরে যখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন বিরাট কোহলি এটাই বলেন যে যদি আমি আমার পুরো যাত্রার দিকে ফিরে তাকাই, তাহলে এটা আমার কাছে একেবারে স্বপ্ন পূরণের মতো। নিজের ক্ষমতা সম্পর্কে আমার সবসময় কিন্তু বিশ্বাস ছিল, কিন্তু এটাও জানতাম যে এখানে পৌঁছাতে আমাকে ভীষণ কঠোর পরিশ্রম করতে হবে। ভগবান আমাকে আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি দিয়েছেন, তাই আমি কৃতজ্ঞতা আর সম্মানের সঙ্গে নিজের যাত্রার দিকে ফিরে তাকাই এবং সত্যি গর্ব অনুভব করি। এরপরে 54তম শতরান নিয়ে ভাবছিলেন কিনা সেই নিয়ে যখন বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়, তো বিরাট কোহলি এটাই বলেন যে একেবারে সৎভাবে বললে এই মুহূর্তে আমি যেভাবে খেলছি তাতে কোনো মাইলস্টোন নিয়ে কিন্তু আমি একদমই ভাবছি না। যদি আমরা প্রথমে ব্যাটিং করতাম তাহলে হয়তো আরো আক্রমণাত্মক খেলতাম, কিন্তু রান তাড়া করার সময় যখন সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে তখন পরিস্থিতি বুঝে খেলতে হয়। আরো বেশি বাউন্ডারি মারার ইচ্ছা ছিল, কিন্তু অভিজ্ঞতা তখন কাজ করে। আমার মাথায় একটাই বিষয় ছিল, দলকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে আমরা স্বচ্ছন্দে ম্যাচ জিততে পারি। এরপর তার ব্যাটিং অ্যাপ্রোচে কি পরিবর্তন এসেছে সেই নিয়ে যখন বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়, তো এর জবাবে কোহলি এটাই বলেন যে আমার মূল ভাবনাটা খুব সাধারণ। আমি 3 নম্বরে ব্যাট করি। পরিস্থিতি যদি কঠিন হয় তাহলে শুধু অপেক্ষা না করে আমি নিজেকে পাল্টা আক্রমণ করার জন্য বিশ্বাস করি। যে কোনো বলেই আউট হওয়া সম্ভব, তাই নিষ্ক্রিয় থাকার কোনো মানে নেই। আবার এর মানে এই নয় যে বেপরোয়া শট খেলতে হবে। নিজের শক্তির জায়গায় থাকাটাই সবচেয়ে জরুরি। আজ রোহিত আউট হওয়ার পর যখন আমি ব্যাট করতে নামি, তখন মনে হয়েছিল প্রথম 20টা বল যদি জোর দিয়ে খেলতে পারি তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে। শেষ পর্যন্ত সেটাই ম্যাচের পার্থক্য করে দেয়। এরপর ব্যাট করতে নামার সময় দর্শকদের উল্লাস নিয়ে বিরাট কোহলি এটাই বলেন, এটা আলাদা আলাদা ম্যাচে আলাদা সময় ঘটে। আমি বিষয়টা বুঝি, কিন্তু সত্যি বলতে গেলে এটা আমার কিন্তু ভালো লাগে না। ধোনির সঙ্গেও এমনটা ঘটতে আমি দেখেছি, যে ব্যাটসম্যান আউট হয়ে মাঠ ছাড়ছে, তার জন্য এটা মোটেই ভালো অনুভূতি নয়। দর্শকদের উত্তেজনা আমি বুঝি, কিন্তু আমি চেষ্টা করি নিজের কাজে মন দিতে এবং এসব নিয়ে বেশি না ভাবতে। আমি ভীষণ কৃতজ্ঞ, এটা সত্যি একটি আশীর্বাদ। আপনি যেটা ভালোবাসেন, ছোটবেলা থেকে যে খেলাটার সঙ্গে বড় হয়েছেন, সেটাই খেলে যদি এত মানুষকে আনন্দ দিতে পারেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আমি আমার স্বপ্নটা বাঁচছি, আর মানুষকে হাসতে দেখলে আমার নিজেরও ভালো লাগে। তো এই ছিল বিরাট কোহলির বক্তব্য। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এবার উপস্থিত হব। ধন্যবাদ।